সে বিশ্ব বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, দেখে শেষ নেই। কত মানুষ হয়েছে এখানে? ওই 1-1.5 লাখ 2 লাখ হয়তো হবে। পরে এখন যদি এমন হয় তাহলে ইজতেমার সময় কি হবে কল্পনা মাথা ব্রেন কাজ করছে না। যা শুনছি 3 থেকে 4 কোটি লোক হবে। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। ব্যবস্থা মানে মাইক কথা বল। ওপরওয়ালা করছে, মানুষের দ্বারা সম্ভব নয়। দর্শক, যে ছবি আপনারা আজকে দেখতে পাচ্ছেন আগের দিনের থেকে আজকে ছবিটা পুরোপুরি আলাদা। আপনারা দেখুন, শুধু আজকের চিত্রটা আপনারা দেখুন। সামনে ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা নামাজ ঘর। আর আজকের এই দিনে আজকে এখন বাজে 1টা 2, জুমার দিন। ক্যালেন্ডারে আজ 12ই ডিসেম্বর। জুমার দিনে ভাই এত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার ময়দানে। শুধু দেখুন একবার আপনারা কি চিত্র, আপনারা দেখুন। তো আপনারা দেখে আনুমানিক একটা আইডিয়া করতে পারছেন ঠিক কত মানুষ হয়েছে আজকের জুম্মার দিনে। এই রাস্তার থেকে একদম পুরো এই যে মাঠ, আগেবার আপনাকে দেখিয়েছিলাম, এই মাঠে কিন্তু একেবারে পার্কিং করা হয়েছিল, আপনাকে দেখিয়েছিলাম। সেই পার্কিং পয়েন্ট সব কিন্তু ভরে গেছে। মানুষ নিজেরা এই মানে প্লাস্টিক গামছা এসব বিছিয়ে নামাজ পড়ছে। তো প্রথম যখন আমি জুমা নামাজ পড়তে আসি এই মসজিদে, তখন মোটামুটি মানে 5,000 মতো মানুষ হয়েছিল, শুধুমাত্র নামাজ ঘরটা ভর্তি হয়েছিল। আর আজ নামাজ ঘর কোথায়? তোমার কুদরত অনেক বড়। আল্লাহ তুমি চাইলে সব অনেকের মধ্যে হয়ে যেতে পারে। আল্লাহ তোমার কুদরতের সামনে কিছুই নাই বাবা নাই। প্রত্যেকেই রোডটাকে ফ্রি রাখার চেষ্টা করবেন এবং সেইভাবে আস্তে আস্তে যার যেখানে যাওয়ার আছে সেই গন্তব্যস্থলের দিকে রওনা করবেন। জুম্মার নামাজ শেষ হলো। আমাদের পরে যে পার্কিং চিত্র পয়েন্ট আছে, সেই পার্কিং কোথা থেকে আসা হয়েছে আপনার? আমরা এসেছি পাশের গ্রাম থেকে, তো আজকে কত মানুষ? ভাই রাস্তার সাইডে দাঁড়াবো না ভাই, 70-80 দাঁড়াবো না ভাই, ভিড় জমা করবো না। ভলান্টিয়ার ভাই এই ভিড়টাকে সরাই, ময়দান দেখলে এই ভিড়টাকে 70-80 সরাই লোকের ইনসান ভাই, আছে। আমরা প্রত্যেক সপ্তাহে এখানে আসি। এই মাঝখানের ভিড়টাকে সরাই ভাই, অনেকদিন ভাই থেকে সরাই এই মাঝখানের ভিড়টাকে সরাই। সমস্ত মানুষও আসছে ইনশাআল্লাহ। যে এই ইজতেমা আমরা পেয়েছি, মানে আমাদের এটা কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে এই যে এটা পেয়েছি, মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। যে বিশ্ব ইজতেমা যে আমরা পেয়েছি, খুব ভালো লাগছে। ভাই মোটামুটি কত মানুষ? মাঝখানের ভিড়টাকে সরিয়ে দি ভাই, 1 কোটির এই উপরে মাঝখানের ভিড়টাকে সরাই, আজ যে এই ময়দানের সাইডে ভিড়টাকে নুর হোসেন, আশা আরো বেড়ে এই ভিড়টাকে ময়দানে ঢেলে দি। পার হয়ে যাবে। হ্যাঁ, তো মানুষের জমায়েত হয়েছে, আপনারা দেখুন। পায়ে হাঁটার লোকেরা আগে যাবে, তারপরে আমরা 4 চাকা 2 চাকা ছাড়বো। যারা ভলান্টিয়ার ভাই যারা পার্কিং পয়েন্টে আছে, এখন 2 চাকা 4 চাকা আমরা বেরোতে দেবো না। তো এখানে মাইকিং যারা করা হেঁটে হচ্ছে যাচ্ছে হেঁটে চলে যাবে, তারপরে মানুষদের আমরা সতর্ক 2 চাকা করার 4 জন্য, চাকা যাতে ছাড়বো। রাস্তাটাকে ক্লিয়ার করে যাতে ওনারা এই করে। দেখতে পাচ্ছেন আপনারা, নাহলে এই রাস্তা কিন্তু সম্পূর্ণভাবেই ব্লক হয়ে যাবে। চুচড়া ধনিয়াখালী যে মেন রোড, যত মানুষ এখানে আছে এবং যত গাড়ি এখানে আছে, সমস্ত মানুষ যদি এখন বার হয়, কিন্তু এই রোড কিন্তু পুরোপুরিভাবে ব্লক হয়ে যাবে। সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং ইজতেমা কমিটি ভলান্টিয়ার তরফ থেকে কিন্তু রাস্তাকে ক্লিয়ার করে রাখা হচ্ছে। এবং যে সমস্ত গাড়িগুলো এই সাইডে পার্কিং করা হয়েছে, সেই গাড়িগুলো কিন্তু এখন বের হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে না। কারণ এই গাড়িগুলো যে সমস্ত একসাথে গাড়িগুলো যদি বের হয়, সেক্ষেত্রে কিন্তু রাস্তার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। যার কারণে কিন্তু গাড়িগুলোকে এখন ছাড়া হচ্ছে না। এখন শুধুমাত্র যারা এলাকায় হেঁটে হেঁটে এসেছেন, তেনারাই এখন বেরোচ্ছেন। তাও রাস্তাটাকে পুরোপুরি ক্লিয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তার এক সাইড দিয়ে মানুষদেরকে যাতায়াতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু কোনো রকম বাইক, 2 চাকা 4 চাকা কিন্তু বেরোনো এখন যাওয়া হচ্ছে না। কারণে মানুষদেরকে এক সাইড থেকে আসার জন্য নির্দেশ করা হচ্ছে। বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে। আপনারা দেখছেন কেমন কি অবস্থা, একদম কাতারে কাতারে মানুষ। ঠিক কত মানুষ হয়েছে আজকে? কমপক্ষে প্রায় 60 থেকে 70 হাজারের বেশি মানুষ হয়ে যাবে যা ময়দানে যে আজকে মানুষ হয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো ইজতেমা যখন হবে, মানে মেন যে ইজতেমাটি হবে 4 দিনের, ঠিক সেই সময় কত মানুষের জমায়েত হতে পারে। তো আপনারা দেখুন ছবিটা। আরো ভাইরা ভিডিও করছেন। ভাই কোথা থেকে আসা হয়েছে না? ভাইপুর বারুইপুর। ভাইপুর আজকে এসছেন? আজকে এসছি আমরা। আজকে প্রথম না এর আগেও এসছেন? না, এই আজকে প্রথম এসছি। কেমন লাগছে এই জায়গাটা এসে? ভালো লাগছে। কতজন এসছেন আপনারা? আমরা এসছি মিনিমাম 17 জন। ইজতেমায় খিদমত করছেন? হ্যাঁ, খেদমত করেছি। তো এই হুগলি জেলায় বিশ্ব ইজতেমা হচ্ছে পশ্চিমবাংলার বুকে, এই নিয়ে কি বলবেন এখন? এই নিয়ে কি মানে আমাদের গর্ব। আজকে মোটামুটি কত মানুষ হবে এখানে? আজকের এখানে যা মানুষ আছে, মানে মসজিদের ভেতর তো 7,000 লোক আছে।
সব মিলিয়ে কত হতে পারে মানুষ? আপনার সব idea? মিলিয়ে মানে আমার অত আইডিয়া হচ্ছে না। এখানে রীতিমতো মাইকিং করা হচ্ছে সতর্কের জন্য। এখানে রীতিমতো দেখতে পাচ্ছেন একটা মাইকিং করা হচ্ছে যাতে এই রাস্তাটাকে ক্লিয়ার করতে হয়, তাহলে মানুষের কিন্তু খুবই সমস্যার মুখে পড়তে হবে। যার কারণে কিন্তু রীতিমতো একটা মাইকিং করা হচ্ছে যাতে এই যে ধনিয়াখালী চুচড়া যে মেন রোড, এই রাস্তাটাকে পুরো ক্লিয়ার করে দেওয়া হয়। এই মুহূর্তে এখন আমি মাঠে নেমে পড়েছি। এই মাঠেই কিন্তু পুরো ভরপুর ছিল একটু আগে পুরো জুম্মার নামাজে। এখনো কিন্তু মাঠ পুরোপুরি খালি হয়নি। দেখুন কত মানুষ আজকে হয়েছে এই জুম্মার নামাজে, তো আপনারা দেখতে পাচ্ছেন। কোথা থেকে আসা হয়েছে তোমাদের? আমরা এই তো বৈদ্যবাটি থেকে আজকে প্রথম দিন আগে আসা হয়েছে। না, এই প্রথম তো কেমন লাগছে আজকে এখানে এসে? এসে মানে খুবই মাশাআল্লাহ খুবই ভালো লাগছে এখানে। কি উদ্দেশ্যে আসা? জুম্মার নামাজ পড়তেই? জুম্মার নামাজ পড়া একটু দেখাই সব একটু। তো আজকে যে মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তার থেকে আজকে তো অনেক বেশি। হ্যাঁ, অনেকই বেশি। মোটামুটি আমার নাম আনোয়ারুল হাসান। ভিডিও করার জন্য কোথায় লরির উপরে উঠে পড়েছে মানুষ। এটা আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এখন পা রাখতে পারছি, জায়গাটা খালি হয়ে গেছে। একটু আগে এই জায়গাটা কিন্তু মানে পা রাখার মতো জায়গা ছিল না, ঠিক এত মানুষ এখানে ছিল। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে একদম পুরো চেনা যাচ্ছিল না, একদম শুধু সাদা জামা আর টুপি, মাথায় টুপি। আর সেই জায়গাটা এখন বর্তমানে ফাঁকা। এখন সবাই নামাজ পড়ে যে গন্তব্যে যাচ্ছে। অনেক মানুষ তো এই ইস্তেমার ক্যান্টিনে আছেন, তেনাদের ক্যান্টিনে ফিরে যাচ্ছেন। পুরো মাঠ আপনাদেরকে কিন্তু এর আগেও ঘুরিয়ে দেখিয়েছি অনেকবার। হ্যাঁ, এখন আমি একটা লরির ছাদের উপরে উঠে এখান থেকে আপনাদেরকে ফুটেজটা দেখাচ্ছি। তো এখান থেকে ফুটেজটা দেখুন কেমন লাগছে আপনাদের। তো এদিকে সমস্ত ক্যান্টিন তৈরি হচ্ছে, আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি। এবং ওই সামনে আপনারা দেখেছেন এর আগে ভিডিওতে। তো এখানে কিছু ভাইকে দেখছি, ভাইরা অনেক দূর থেকে এসেছে। তো ভাই থেকে জিজ্ঞেস করো, ভাই কোথা থেকে আসা হয়েছে আপনাদের? ভাই আমার বাড়ি হলো আসাম থেকে আমি এক মাদ্রাসায় পড়ি, সেই মাদ্রাসা থেকে এসেছি। কোন মাসা থেকে এসেছেন? আমি মেমোরি মাদ্রাসায় পড়তে পড়াশোনা করছি। তো আজকে এসেছেন, এর আগে কখনো এসেছেন? আজকে প্রথম আসলাম। কি উদ্দেশ্য নিয়ে আসা এখানে? আসলাম অনেক বড় ইজতেমা হচ্ছে, দেখার জন্য আসলাম। দোয়া কিছু আছে, দোয়া করার জন্য এখানে দোয়া কবুল হবো। আজকে পবিত্র জুমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে অনেক বরকতময় দিন বলেছে, বুঝলেন? এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা সেটা কবুল করে নেয়। তো আমরা বললাম সেখানে যাই, অনেক মানুষ আছে, অনেক বুজুর্গ মানুষ আসবে, সবার সাথে হাত তুলে দোয়া করবো। জানি না আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে নেয়, সেই জন্য সেই উদ্দেশ্য আল্লাহ আমরা এখানে আসলাম যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানি এই পবিত্র জুমার দিনে জুমার রসুলাইকে আমাদের মাফ করে দেয়, সেই জন্য। আচ্ছা, তো এর আগে আপনারা ছবি দেখেছেন, ভিডিও অনেকবার ইস্তেমার ভিডিও দেখেছেন। তো আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগের দিন থেকে অনেকটাই পরিবর্তন। তো মোটামুটি কতটা মানুষ হতে পারে এখানে আপনাদের আইডিয়া আজকে? আমার একটা আইডিয়া 1 লক্ষর তো উপরে হবে। আমার নাম সাজিদুল ইসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আসামে বাড়ি ভাইয়ের, তো মেমারি মাদ্রাসার ছাত্র। তো মেমারি থেকে চলে এসেছেন এই ইস্তেমার ময়দানে জুম্মার নামাজ পড়তে। তো মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো এই জায়গাগুলো আগের বাড়িতে আপনি দেখেছিলেন, এখানে কিন্তু সারি সারিভাবে বাস দাঁড় করানো ছিল। তো এই জায়গাগুলো কিন্তু ফাঁকা ছিল, এখানে গাড়ি পার্কিং করা ছিল। আজকে দেখুন এখানে কিন্তু ছবিটা পুরোপুরি আলাদা। এই জায়গায় কিন্তু এখন আর ফাঁকা নেই, এগুলোতেও কিন্তু ক্যান্টিন তৈরি হচ্ছে। তো এগুলো কোনো ক্যান্টিন কেমন, এটা অন্যরকম টাইপের ক্যান্টিন হচ্ছে, কোনো দোকান টাইপের। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আর ফাঁকা নেই, ক্যান্টিন হচ্ছে। আর এই জায়গাগুলোতে একেবারে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা হয়েছিল। তো গাড়িগুলো ঠিক কোথায় পার্কিং করা আছে সেটা অবশ্যই দেখার চেষ্টা করব। তো আপনারা দেখুন। তো এখন আমি যাচ্ছি মাঠের দিকটাই। তো চলুন দেখি ইস্তেমার প্যান্ডেলটায় কোনো কাজ, কিছু আপডেট আছে কিনা আপনাদের দেখাবো। এই দিকটাই কিছু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছু গাড়ি কিন্তু এইদিকে পার্কিং করা হয়েছে, 4 হুইলার এবং 6 হুইলার যে গাড়িগুলো, বড় গাড়িগুলো এইদিকে কিছুটা এইদিকে পার্কিং করা হয়েছে, আরও ওইদিকে জায়গাগুলোতে পার্কিং করা হয়েছে। তো এই জায়গাগুলো আগে কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু পার্কিং পয়েন্ট ছিল, কিন্তু এখন আজ এই জায়গা সম্পূর্ণই কিন্তু নামাজের হালতে মানুষ ছিল, সবাই কিন্তু নামাজে ব্যস্ত ছিল আজ। তো দর্শক, এখন আছি ইস্তেমার মাঠে, ইস্তেমার ময়দানের একদম মাঝখানে। তো বাইক নিয়ে চলে এসেছে, এখন দেখি এই রাস্তাতে এখন বাইক নিয়ে যাচ্ছে একদম ইস্তেমার মাঝখান দিয়ে। তো এই প্যান্ডেলে আমি আপনাদেরকে আগেও দেখেছিলাম। তো এটাই হচ্ছে মেন প্যান্ডেল, এখানেই হবে 2026-এর বিশ্ব ইস্তেমার ময়দান। তো দেখতে পাচ্ছেন প্যান্ডেল রেডি হয়ে আছে, শুধু ওপরে চট দিলেই হয়ে যাবে। মোটামুটি 80% প্যান্ডেল কমপ্লিট। আর এই পুরো প্যান্ডেল জুড়ে চলে আসছে। ওই সামনের দিকটাই, ওই দিকটাই হবে স্টেজ, এবং এই প্যান্ডেল মাঝখানে একটু রাস্তা আছে এখন যাওয়ার। চলুন দেখি কতদূর যেতে পারি। তো দর্শক, এখন আমি পুরো মাঠের মাঝখান দিয়ে বাইক নিয়ে এখন চলে এসেছি একদম মাঠের এপারে। আর চলে এসেছি এখন হাওড়া যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের পাশেই।
ক্যান্টিনগুলো আছে। এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্টিন। তো একদম মাঠের মাঝখান দিয়ে আজকে বাইক চালিয়ে চলে এসেছি। তো চলুন সামনে যে রাস্তাটা আগে ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে রাস্তাটার কাজ চলছে, রাস্তাটা ঢালাই হবে। তো সেই রাস্তাটা ঢালাই হয়েছে কিনা দেখি, কতদূর কাজ হয়েছে চলুন দেখি। সামনেই ঢালাই রাস্তা, মাঠের রাস্তাটা, এবং ওপারের ক্যান্টিনের কী অবস্থা চলুন দেখে আসি। দর্শক এখন গাড়ি থেকে নেমে আপনাদেরকে হেঁটেই দেখাচ্ছি, কারণ এদিকে রাস্তাটা এখন বন্ধ করা আছে। তো ফাইনালি এদিকে কাজটাও শুরু হয়ে গেছে, আপনি দেখছেন। তো সেই মাঠের যে রাস্তাটা, সেই রাস্তাটা বলেছিলাম আগের ভিডিওতে আপনাদেরকে। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই রাস্তাটা ঢালাই হয়ে যাবে। তো দেখুন যেমনটা বলেছি ঠিক তেমনটাই কাজ হচ্ছে। তো পুরো রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা ঢালাই হয়ে যাচ্ছে। তো এদিক থেকে এইদিকে যে রোডটা আছে ওখান থেকে শুরু করে পুরো একদম এইদিকে রোডের সাথে মিশে যাবে। মানে পুরো এই মাঠের রাস্তাটা ইজতেমা যাত্রীদের সুবিধার্থে কিন্তু পুরো মাঠের রাস্তাটা কিন্তু ঢালাই করে দেওয়া হচ্ছে। আর এই সাইডটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই সাইডটাই সে খড়গপুর জোনের ক্যান্টিনগুলো, খড়গপুর জোন 9, খড়গপুর জোন 10, খড়গপুর জোনের যে সমস্ত ক্যান্টিন আছে, যে কটা টোটাল 10টা খড়গপুরের যে জোন আছে, সেই 10টা পরস্পর কিন্তু এখানে ক্যান্টিনগুলো সারি সারিভাবে আছে। এবং এই রাস্তা এখন কিন্তু গাড়ি ঘোড়া এটা অ্যালাউ নেই, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু ঢালাই হচ্ছে, কাঁচা এখন কাঁচা ঢালাই। চলুন আবারও যাব ফিরে, যেখান থেকে এসেছি সেখান থেকেই যাব। কারণ ভাবছিলাম এদিক থেকে ভিডিও করে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। এদিক থেকে বেরিয়ে যাওয়া যেত, বেটাও গ্রাম থেকে উঠতো, আর দুটো গ্রাম মানে রাস্তা কম হয়ে যেত, কিন্তু সেটা আর হলো না। তো চলুন আবার সেই মাঠের মাঝখান দিয়ে এখন যেতে হবে। কিছু চাচাকে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কোথায় বাড়ি থেকে আপনার? আমার বাড়ি বলাগড় মহিপালপুর। আচ্ছা, এখানে এসছেন আজকে? আজকে এখানে এলাম। তো কেমন লাগছে আপনাদের হুগলি খুবই ভালো লাগছে। ইজতেমা? সে বিশ্ব বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। দেখে শেষ নেই, বলেও শেষ নেই। সেই আপনাদের তো কাছাকাছি, মানে মাঝে মাঝে আসা হয় নাকি? না, আসা হয় ওপর দিয়ে যায়, কিন্তু ঢুকা হয় নাই। ফার্স্ট ঢুকলাম আজকে প্রথম ঢুকলেন? আজকে প্রথম ঢুকলাম। তো নামাজ আজকে পড়লাম। মোটামুটি নামাজটা পড়লেন, হ্যাঁ। কত মানুষ হয়েছে এখানে? ওই 1-1.5 লাখ 2 লাখ হয়তো হয়ে যাবে, এটা ঠিক নেই বলতে। 1 লাখ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, পার হবে তো কম নয়। তো এই বিষয়ে কিছু মন্তব্য আপনাদের বলুন, কেমন মানে? খুবই ভালো লাগছে। এরপর এখন যদি এমন হয় তাহলে ইজতেমার সময় কী হবে কল্পনা মাথা ব্রেন কাজ করছে না। তাও মোটামুটি কত মানুষের জমায়েত হতে পারে ইজতেমায়? বলছি ইজতেমাতে হ্যাঁ। ইজতেমাতে যা শুনছি 3 থেকে 4 কোটি লোক হবে। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, এখান থেকে 200 আজকে রাত্রি এসেছি মুর্শিদাবাদ মিটার বিলং করে আমি আজকে জুম্মা পড়তে এসেছি। ঠিক আছে, মুর্শিদাবাদ তো থেকে? মুর্শিদাবাদ থেকে এসেছি আমি। এখন থাকা হবে নাকি চলে যাবেন? না, আমি কালকে থেকে আছি, তো 2-1 দিন আছি এখন। হ্যাঁ, তারপর আবার 2 তারিখ থেকে স্টার্ট হবে, 1 তারিখে আসবো। হ্যাঁ, 1, 2, 3, 4, 5 আখরি মোনাজাতের পর ইনশাআল্লাহ তখন বেরোবো। আচ্ছা, তো ব্যবস্থাপনা কেমন দেখছেন? ব্যবস্থাপনা মাইক কথা বল। ওপরওয়ালা করছে, মানুষের দ্বারা সম্ভব নয়। এই যে লক্ষ লক্ষ লোক 10 মিনিটে সব খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ইসলাম একটা শান্তির ধর্ম, ওরা শান্তির বার্তা দেয়। হ্যাঁ, এত সুন্দরভাবে ডিসিপ্লিন, মানে ওদের কোনো স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার লাগে না ইসলামের। হ্যাঁ, তাতে কোটি কোটি লোক হোক, কোনো অসুবিধা নাই। ইসলামের মনেই একটা আছে, মানে ভলেন্টিয়ার আছে, সব ডিসিপ্লিন মেনে চলে। আচ্ছা, তো টোটাল এই মাঠে কতগুলো ক্যান্টিন আছে কি জানা আছে কি আপনাদের? ওদের প্রত্যেকটা আমাদের 28টা রাজ্য আছে, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, মোট 35টা আলাদা আলাদা স্টেটের হচ্ছে, মানে ক্যান্টিন থাকার ব্যবস্থা হচ্ছে। বিদেশ থেকে তো মানুষ আসবে, তাদের আমি জন্য বলি ব্যবস্থাপনা করা হচ্ছে। তারপরে এবার আমাদের জেলার জন্য আলাদা আলাদা ক্যান্টিন করা হয়েছে। বিদেশি মেহমানের জন্য, মানে যারা প্রবাসে থাকে, বিদেশি, কানাডা, আমেরিকা, দুবাই, আরব, কাতার, বাংলাদেশ, পাকিস্তান, 132টা দেশের জন্য আলাদা আলাদা ক্যান্টিন এবং ব্যবস্থা করা তো বিদেশ থেকে মানুষ আসার ব্যবস্থা হচ্ছে, মানে ইনশাআল্লাহ পাসপোর্টের ব্যবস্থা? সব হচ্ছে, ঢুকে গেছে 130-32টা, মানে জামাত বাইরের দেশ থেকে সব চলে এসেছে।